ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিরাম বোমা বর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। ২৪ ঘন্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে ইয়েমেনের রাজধানী সানার কাছে মার্কিন হামলায় প্রাণহানি হয়েছে ৫ জনের, আহত হয়েছে অন্তত ২০ জন। এদিকে ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। দিন যত যাচ্ছে ততই বেড়ে চলেছে দখলদার ইসরায়েলের আগ্রাসন। প্রতিদিনই ফিলিস্তিনের গাজায় বাড়ছে হতাহতের সংখ্যা। গাজা শহরের একমাত্র সচল হাসপাতাল আল আহলিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদাররা। তাদের নিষ্ঠুরতা থেকে রেহাই পায়নি অসুস্থ শিশুরাও। হাসপাতালে হামলাকে গণহত্যার সবচেয়ে জঘন্য ধরন বলে অভিহিত করেছে ফিলিস্তিনিরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আল আহলি হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে সৌদি আরব। একে জঘন্য অপরাধ এবং আন্তর্জাতিক আইন ও রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন বলে বর্ণনা করেছে রিয়াদ। এরই মধ্যে ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি কারখানায় মার্কিন হামলায় আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গত মাস থেকেই হুথিদের স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এইদিকে ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। নিবির আমিন, নিউজ 24।